Assalamualaikum, dear students. How are you? Hope you are keeping well by the grace of Almighty Allah. You know, the whole world has been infected with coronavirus or COVID-19. In this situation, our government has taken a decision to continue your studies through online classes. So I welcome to all my English second paper class. Today we are going to learn transformation of sentence. Transformation of sentence. Dear students, তোমরা নিশ্চয়ই জানো যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অনেকগুলো পার্ট রয়েছে। তার মধ্যে হচ্ছে ভয়েস চেঞ্জ, ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কিভাবে মূল অর্থ পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। সো লেটস স্টার্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যস্থলে যে কিওয়ার্ডটি থাকবে সেই কিওয়ার্ডের অপোজিট ওয়ার্ড এবং তার পূর্বে নট বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। এক্সাম্পল, man is mortal. Man is mortal এই সেন্টেন্সটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সের কিওয়ার্ডটি হচ্ছে মর্টাল। তাহলে আমরা জানি যে মর্টালের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমর্টাল। তাহলে এই সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করব, এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার সময় আমাদেরকে সাবস্টিটিউট যেভাবে আছে সেভাবে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে বা প্লাস নট। এরপর হচ্ছে মর্টালের অপোজিট ওয়ার্ড। আমরা জানি যে মর্টালের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমর্টাল। ইমর্টাল। তাহলে আমরা এখানে নেগেটিভ সেন্টেন্সটি কি পেলাম? আমরা পেলাম ম্যান ইজ নট ইমর্টাল। সো লেটস গো টু অ্যানাদার রুল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এভরি থাকলে প্লাস নাউন, অর্থাৎ এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদেরকে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট বসে আমরা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারবো। ফর এক্সাম্পল, এভরি মাদার loves her child. So students, look at the board. Affirmative sentence হচ্ছে every mother loves her child. আমরা এখানে লিখছি যে every plus noun থাকলে, every plus noun থাকলে every plus noun যুক্ত সেন্টেন্সটিকে there is no plus noun plus but বসিয়ে দিলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ হবে there is no mother but loves her child. তো আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছ। পরবর্তী রুলটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অর্থাৎ অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় সেই ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করতে হলে নাম বাট করতে হবে। অনলি যদি বস্তু বোঝায় সেই ক্ষেত্রে হবে নাথিং বাট, আর অনলি দ্বারা সংখ্যা বোঝায় সেক্ষেত্রে হবে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা বসিয়ে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারবো। এক্সাম্পল, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক।
সো স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি ওয়াটই দেওয়া আছে, আর অনলি পরে যে প্রোনাউনটি দেওয়া আছে সেটা হচ্ছে হি, আর হি দ্বারা এখানে যে পার্সনকে নির্দেশ করা হয়েছে, তাই আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদেরকে এই অনলি পরিবর্তে নাম্বার বসিয়ে দিলে এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ সেন্টেন্স হবে নাম্বার he can do the work। একইভাবে অনলি দ্বারা বস্তু বোঝালে নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসিয়ে আমরা সেন্টেন্স থেকে নেগেটিভ করতে পারি। সো লেটস গো টু অ্যানাদার রুল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকলে, তাহলে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমাদেরকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে বসবে no sooner had। আর যদি কমা থাকে, আমরা জানি যে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কমা থাকে, সেই ক্ষেত্রে আমরা কমার পরিবর্তে দেন বসিয়ে দিলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এক্সাম্পল, as soon as he arrived, we will come him। সো স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে as soon as রয়েছে, তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? এখানে no sooner had বসাতে হবে। no sooner had he arrived, কমার পরিবর্তে আমাদেরকে then বসাতে হবে then we welcome him। সো আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। পরবর্তী রুলটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ থাকে, অর্থাৎ অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে। আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে কিওয়ার্ডটি থাকবে সেই কিওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা বসাতে হবে। এক্সাম্পল, মুনতাহা is always punctual। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অলওয়েজ ওয়ার্ডটি রয়েছে এই সেন্টেন্সটিতে। তো আমরা যখন এটাকে নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স হবে মুনতাহা is অলওয়েজ এর পরিবর্তে নেভার, আর পাংচুয়ালের অপোজিট হচ্ছে লেট। পাংচুয়াল অপোজিট হচ্ছে লেট। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি কি হলো? নেগেটিভ সেন্টেন্সটি হলো মুনতাহা ইজ নেভার লেট। তো আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস, let's go to another rule। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সামটাইমস থাকে, অর্থাৎ সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদেরকে নট অলওয়েজ বসিয়ে দিতে হবে। এক্সাম্পল, the rich are sometimes happy। তাহলে আমাদের এখানে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসিয়ে দিলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ সেন্টেন্স হবে the rich are not always happy। তো আশা করি তোমরা এই রুলসটি তোমরা বুঝতে পেরেছো। So students, that's all for today. Stay home, stay safe, and maintain health guidelines given by the governments. Hope you enjoyed my today's lecture. Thank you.